আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আগামী কোরবানির জন্য আমরা যে ষাঁড় বাছুরগুলো নির্ণয় করছি এবং কি ষাঁড় বাছুরগুলো কিনে আমরা পালন করতেছি। যে বিলের মধ্যেই কিন্তু আমার পিছনে দেখতেছেন সবগুলোই কিন্তু বেঁধে রাখছি। আর আমরা এই যে শীতের দিনে এখন কিন্তু গরমের একবারে মানে ভাবটা একটু একবারে কম পড়ে, দুপুরের দিকে একটু গরম পড়ে, এছাড়া সারাদিনই শীতের প্রবাহ থাকে। গ্রামের মধ্যে আপনারা দেখছেন দূরে কিন্তু এখনো কুয়াশা দেখা যাচ্ছে, দুপুরবেলা তারপরে কুয়াশা দূরে দেখা যাচ্ছে। তো আজকে আপনাদেরকে যে ষাঁড় বাছুরগুলো আগামী কোরবানির জন্য নির্ণয় করছে কিংবা ইনশাআল্লাহ আগামী কোরবানির জন্য এগুলোকে রাখা হবে। তো আপনাদেরকে আজকে সম্পূর্ণ এই ষাঁড় বাছুরগুলোকে দেখাবো এবং কি এগুলো দাম দরগুলো জানাবো, কত টাকা দিয়ে কিনছিলাম এবং কি কোরবানিতে কিরকম আসতে পারে সেগুলো জানাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুরুতে যে শার্টটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনার কিনা হয়েছিল ৬৫,০০০ টাকা দিয়ে এটা কিনা হয়েছে। তো আপনারা দেখছেন দূর থেকে একটু দেখার চেষ্টা করতেছি। অলরেডি এটা কিন্তু এখনই ৬৫,০০০ টাকা দিয়ে কিনা হয়েছে। তো কোরবানির জন্য এখনো অনেক দিন বাকি। এটা এখন ৬৫,০০০ টাকা দিয়ে কিনে হয়েছে। তারপর এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ সবগুলো বাছুরেরই ধারণা দিব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে বুঝবেন। তাহলে এটা কিনা হয়েছে ৬৫,০০০ টাকা দিয়ে বর্তমান সময়। আর এটার এই যে দেখতেছেন আপনারা মোটামুটি খুব ভালো দেশীয় শাইওয়াল, এই দুইটা ক্রসের একটা বাছুর। তো এরপরে আমরা চলে যাব হলো আরেকটি কালো দেশি ষাঁড় বাছুর আছে। হ্যাঁ, আর মূলত গ্রামের মধ্যে কিন্তু দেশি ষাঁড় বাছুরগুলো বেশি পছন্দ করে, দেশি ষাঁড়গুলোকে গ্রামের মধ্যে যারা কোরবানি দেয়। তো এই যে দেখতেছেন আপনারা, এটা আজ থেকে ৩ মাস আগে কিনা হয়েছিল ৫০,০০০ টাকা দিয়ে। এই কালো ষাঁড়টি আপনার ৫০,০০০ টাকা দিয়ে আজ থেকে ৩ মাস আগে কিনা হয়েছিল। এই যে দেখতেছেন এটার অবস্থান। তারপর আপনাদেরকে যে ধারণাটা দিব সেটা হলো এই যে এইখানে আরো একটা বাছুর আছে। এটা কিন্তু আমাদের ঘরের, আমাদের ফার্মের যেই মধ্যে যে বাছুরগুলো দেশীয় জাতের বাছুর, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো এখন কিন্তু বাছুর না, আমি কিন্তু বাছুর বলতেছি। মোটামুটি খাবারের মানে উপযোগী, মানে আপনার মোটামুটি এগুলার এখন শিং উঠে গেছে কিংবা এগুলা কিন্তু মোটামুটি সাইজের হয়ে গেছে। তারপরেও কোরবানির জন্য পালন করা। এই যে দেখতেছেন এটা কিন্তু আমাদের ঘরের বাছুর। হ্যাঁ, এটা দেশি এবং শাহিওয়ালের ক্রস বিটের একটা বাচ্চা। মাশাআল্লাহ ভালোই, এখন অলরেডি ওরা ষাঁড় হয়ে গেছে, এখন আর বাছুর নেই, মোটামুটি ভালোই। আর এই যে ফিজিয়ান গাভীর বাছুরটা, এটা কিন্তু একটা বকনা বাছুর। ও কিন্তু এই যে খাবার খাইতেছে, বিলের মধ্যেই রাখছি। আর আজকে ফার্স্ট টাইম এই যে বড় যে গাভীটা, এটাই কিন্তু আপনার আজকে ফার্স্ট টাইম বিলের মধ্যে আনছি। এর আগে কখনোই ওকে আনা হয় নাই। হ্যাঁ, একে আপনার আজকে ফার্স্ট টাইম বিলের মধ্যে আনছি, দেখছি যে ও কিরকম খাবার খায়। এখন আমার বাবা অসুস্থ, উনি ঢাকা গেছিল। তো উনি থাকলে কিন্তু নামাইতে দিত না বিলের মধ্যে। আমি কিন্তু নিজে ওনার অগোচরে, উনি কিন্তু ডাক্তারের কাছে গেছিল আপনার ঢাকাতে। তো এই হিসাবে উনি যেহেতু বাড়িতে নাই, ওই হিসাবে আমি একটু ওরা নামায় টেস্ট করলাম যে বিলের মধ্যে খাবারটা কীরকম খায়, ঘাস লতা পাতা কীরকম খায় এই গরুটি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু মাশাআল্লাহ করে খাচ্ছে কিন্তু। হ্যাঁ, এরপরে আমরা এখন আমাদের ওই যে ওই পাশে যেই গরুগুলো, সেগুলোর আপডেট কিংবা সেগুলোর বয়স এবং কি আপনার ধারণগুলো আপনাদেরকে দেখাবো, কোয়ালিটিগুলো। তো এগুলো কিন্তু সম্পূর্ণ কোরবানির জন্য রেডি হচ্ছে। ওই যে ষাঁড় দেখতেছেন, হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণ কোরবানির জন্য রেডি হচ্ছে। আর এটা হলো ওইটার বাছুর, সেম কোয়ালিটি, মা এবং বাছুরের সেম কোয়ালিটি আছে মাশাআল্লাহ করে। আর এখন কিন্তু ওটা হিটে আসছিল, হিট দেই নাই। ইনশাল্লাহ নেক্সট হিটে ইনশাল্লাহ হিট দিব। তো এখন আপনাদেরকে যেটা শেয়ার করতেছি সেটা হলো ওইখান দিয়ে আমাদের দেশীয় যে গাভীগুলো, সেগুলো কিন্তু এইখান দিয়ে বাঁধা। মোট 15টা গরু আছে মোট, বাছুর সহকারে। তো এখন যেটা আপনাদেরকে শেয়ার করবো, আপনারা যদি কোরবানিতে যদি কেউ আপনার গেছে বছর জানেন, আমি কিন্তু অনেক ষাঁড় আমাদের গ্রামের পার্শ্ববর্তী 2-4-5 গ্রামের ভিতরে আমি কিন্তু বিক্রি করছি, যারা আমাদের বাসা থেকে আইসা দেখে দেখে নিয়ে গেছে। তো অনেকে আমার ভিডিও দেখেন। ইনশাল্লাহ এবারও আপনাদেরকে ষাঁড় দিতে পারবো। আর দেশীয় জাতের ষাঁড় যারা পছন্দ করেন তারা নিতে পারবেন, শাহিওয়াল জাতেরও আছে 2টা, নিতে পারবেন। আর কোরবানির আগে আরও ষাঁড় ইনশাল্লাহ আমাদের কাছে থাকবে। এটা আমার ঘরের বাছুর, এটা আপনার ক্রস বিটের একটি বাছুর। হ্যাঁ, এটা ক্রস বিটের, এটাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উপরওয়ালা যদি চায় তাহলে কোরবানির জন্য এটাও প্রস্তুত হবে। এটাও কিন্তু কোরবানির জন্য প্রস্তুত হবে। এরপরে এই যে আমাদের সবচাইতে ভালো কোয়ালিটির যেই ষাঁড়টা, শাহিওয়াল যাতে ভালো বিটের, এই যে এটা আমার ঘরের বাছুর। হ্যাঁ, ও কিন্তু মাশাআল্লাহ করে কোয়ালিটি ভালো, এদেরকে দেখাচ্ছি। মোবাইল খাইতে আসতেছে মাশাআল্লাহ। তো ও মাশাআল্লাহ করে কিন্তু
ওকে কিন্তু আসলে কোরবানিতে যদি বিক্রি হলো না হলে কিন্তু ওকে কিন্তু রেখে দেওয়ার জন্য মানে চাইতেছি, কারণ ওর কোয়ালিটিটা মাশাআল্লাহ করে ভালো। এখনো কিন্তু ওর সাইজের গরুগুলোর কিন্তু শিং উঠে গেছে কিংবা ইয়ে হয়েছে, কিন্তু ওর এখনো শিং উঠে নাই, মুন্ডি। হ্যাঁ, এবং কি ওর যেই কোয়ালিটিটা মাশাআল্লাহ করে ভালো, আর ওর বডি ফিটনেসও মাশাআল্লাহ করে ভালো, গ্রোথ হ্যাঁ বাচ্চাটার। তো ইনশাআল্লাহ এগুলা আপনার আগামী কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এই যে এই গাভিটা দেখছেন, হলস্টেইন ফ্রিজিয়ানের যে জার্সির সাথে দেশি একটা ক্রস বিটের, হ্যাঁ ক্রস বিটের গাভি, কালো। এটার বাচ্চাই আপনার ওই যে ওইটা। আর এইটার মা আপনাদেরকে দেখালে আপনারা অবাক হবেন, আমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে, ওই যে দূরে দেখেন, একবারে ছোট একটা গাভি। আমরা দেশি গাভি থেকে ভালো উন্নত জাত তৈরি করি, সেটা কিভাবে আমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে, আপনারা দেখবেন, দেখার অনুরোধ রইল। যে দেশি গাভি থেকে কিভাবে আমরা জাত উন্নয়ন করি, ওই গাভিটা, হ্যাঁ মূলত আজকের ভিডিওতে একটা মূল পয়েন্ট, সেটা হলো ওই যে গাভিটা দেখতেছেন, ওর পেট থেকেই কিন্তু এইটা, ওর ভিতর থেকেই কিন্তু এটা আসছে, মানে জাত উন্নয়ন। দেশি গাভি থেকে আস্তে আস্তে কীভাবে ফিজিয়ানের দিকে যাচ্ছি সেটাই। যেমন ওর কাছ থেকে এটা আসলো, এটা কিন্তু মোটামুটি ওর মার কিন্তু দেশি গাভি হলে কী হবে, তারপরেও 5 লিটার প্লাস দুধ দেয়। তো দেশি গাভি থেকে 5 লিটার প্লাস পাই, তাহলে বুঝেন। আর গাভিটার উচ্চতা মানে হাইট এতটাই কম, আপনারা আমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে দেখতে পারবেন। এখন আবার ওর সাথে একটা বাছুর আছে, তবে এবার কিন্তু দেশীয় জাতের বকনা বাছুর হয়েছে, আমরা খুবই খুশি। আর এটা এই যে দেখতেছেন, এটা কিন্তু ফিজিয়ান আসছে, এটা থেকে কিন্তু আবার এই ষাঁড় বাছুরটা আসছে, হ্যাঁ এই যে এটা আসছে। তো আপনারা অবশ্যই ভালো জাতের গাভী নির্ণয় করবেন, যে গাভীটা ডেলিভারি ভালো, বাচ্চা ডেলিভারিটা ভালো দেয়, হ্যাঁ 2-3 বার বাচ্চা দেওয়া হয়েছে, এখন ওর মনে করেন আপনার মোটামুটি বেবি ভালো ডেলিভারি দিচ্ছে কিংবা ভালো বেবি কেয়ার করতেছে, ওই ধরনের গাভীর মধ্যে আপনারা চাইলে ভালো জাতের, হ্যাঁ ভালো জাতের আপনারা ভালো জাতের বীজ দিতে পারেন। একটু সাইওয়াল এবং ক্রস বিট দিলে আপনার ইনশাল্লাহ একটু সাইওয়াল কিংবা অনেক সময় অনেকে ফ্রিজিয়ান দিয়ে থাকে, হ্যাঁ ফ্রিজিয়ানের ক্রস চলে আসে। যেমন এই যে এটা কিন্তু ক্রস বিটের একটা বকনা হয়েছে, ওর বাছুর কিন্তু ফার্স্ট বাছুর হইলো এটা। আর এই যে দেখুন, ওই আমার দেশি গাভি থেকে কিন্তু এই বাছুরটা আসছে, সাইওয়াল জাতের, মাশাআল্লাহ করে ভালো কোয়ালিটি। যারা ভিডিওতে দেখবেন তারা বুঝতে পারবেন, ও কিন্তু মাশাআল্লাহ করে ভালো কোয়ালিটি আসছে, খারাপ না। মানে দেশি থেকে মোটামুটি ভালো বীজ দিলে মোটামুটি ভালো কিছু করা যায়। তো আপনারা চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন, গরুর জাত উন্নয়ন নিয়ে আমি ভিডিও করছিলাম, ওই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ কোরবানির আগে আরও কিছু গরু আসবে, আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।